ইহুদি নারীদের কয়েকটা স্বভাব আছে। ইহুদি নারীদেরকে আমরা 7টা ভাগে ভাগ করলাম। যে স্বভাব যদি আপনি একটা নারীর ভিতরে খুঁজে পান, মনে রাখতে হবে এই নারী দিয়ে আপনি কখনো সুখ খুঁজে পাওয়া যাবে না। 7 শ্রেণীর নারীর কথা আমরা মূলত বলবো। নাম্বার 1, এক নাম্বার আছে আন্নানান। আন্নানান মানে হচ্ছে আমাকে মূলত সব কিছু দাও। একটা নারী বলবে যা কিছু আছে তোমার বাবাকে দিতে হবে না, তোমার মাকে দিতে হবে না, তোমার ভাইকে দিতে হবে না, কাউকে দিতে হবে না, সব কিছু মূলত আমাকে দাও। এক শ্রেণীর নারীরা আছে না, সব কিছু মূলত আমাকে দাও, টাকা পয়সা যা আছে আমার নামে ব্যাংক ব্যালেন্স করো এবং আমার জন্য সব কিছু করো, ইনভেস্ট যা করবা আমার জন্য, বাবা মার জন্য করা যাবে না। তো এই নারীদেরকে ইহুদি নারীদের স্বভাবের সাথে তুলনা করা হয়। 2 নাম্বার হচ্ছে মান্নানা। মান্নানা মানে হচ্ছে আপনাকে সব ক্ষেত্রে আপনাকে হুটা দেওয়া হবে। খালি বলবে আপনি একটা 3 পিস কিনে দিলেন, একটা শাড়ি কিনে দিলেন, আপনি স্ত্রীর জন্য একটা পছন্দ করে একটা খাবার নিয়ে আসলেন, সব ক্ষেত্রে মূলত সে বলবে খুঁটা দিবে, বলবে তোমার পছন্দ নাই, তোমার সৌন্দর্য নাই। মনে রাখতে হবে এই যে খুঁটা দেওয়ার স্বভাব যদি থাকে কোনো নারীর ভিতরে, তাহলে এরা ইহুদি নারীদের একটা স্বভাব খুঁজে পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে হান্নানা। হান্নানা হচ্ছে ওই নারীদেরকে বলা হয় যে নারীরা বলবে যে স্বামী আপনি আমাকে সেবা করেন, বরং স্বামী একটু পাওয়ার কথা ছিল যে স্ত্রী একটু স্বামীকে সেবা করবে, স্বামীর প্রতি রহম করবে, অথচ অপর সাইড হয়ে যায়, মানে বিপরীত সাইড হয়ে যায় যে স্ত্রী বলবে যে তুমি আমাকে মূলত সেবা করো, আমার পাগুলো টিপে দাও, আমার জন্য রান্না করে নিয়ে আসো, আমার ঘর বাড়ি মূলত আপনি গুছিয়ে দেন, সবগুলো মূলত স্ত্রী বলবে। তো এই শ্রেণীর নারী যারা আছে তারা হচ্ছে ইহুদি নারীদের একটা স্বভাব পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে কান্নানা। কান্নানা হচ্ছে বাড়ির কথা মূলত বলবে, মানে বাবার বাড়ির কথা বলে বলে স্বামীকে মূলত খুঁটা দিবে এবং কষ্ট দিবে। দেখো না যে আমার বাবা কিছু আছে, আমার বাবা চেয়ারম্যান, আমার আব্বা এমপি, আমার আব্বা মন্ত্রী হয়ে গেছেন, আমার আব্বার ঘর বাড়ি এত জাঁকজমক যা কিছু আছে সব কিছু নিয়ে মূলত বলবে যে খুঁটা দেওয়া হবে। তো এই স্বভাব যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে ইহুদি নারীদের স্বভাব খুঁজে পাওয়া। 5 নম্বর হচ্ছে হাত দেখা। স্বামী যা কিছু নিয়ে আসবে, স্বামী যা কিছু নিয়ে আসবে সেই জিনিস নিয়ে মূলত কুটা দিবে আলী, এবং স্বামী যা কিছু নিয়ে আসবে সেটা তারা সন্তুষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন মা রাআইতা মিনকা খায়রান কাতু, নারীদেরকে আপনি যা কিছু দিবেন না কেন তারা মূলত কৃতজ্ঞতা প্রকাশ করবে না। এজন্য আমার নারীদেরকে বলবো, স্বামী যদি আপনার জন্য কোনো কিছু নিয়ে আসে আপনি একটু ধৈর্য ধারণ করবেন, সবর ধারণ করবেন, স্বামীর জন্য আপনি মূলত একটু ভালোবাসা প্রকাশ করবেন। আপনি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসলেন, আপনি আমার জন্য একটা 3 পিস নিয়ে আসলেন, মাশাআল্লাহ কত সুন্দর, আমাকে দেখলে অনেক ভালো লাগবে আপনার কাছে, মূলত এই প্রশংসা মূলত একটু করার জন্য চেষ্টা করবেন। যারা মূলত স্বামী যা কিছু নিয়ে আসবেন হুটা দিবেন এবং স্বামী যা কিছু নিয়ে আসবেন এটা নিয়ে আপনি খুশি হবেন না, স্বামীকে আপনি মূলত তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণত ব্যবহার করবেন, মনে রাখবেন এটা ইসলামের নারীদের স্বভাব খুঁজে পাওয়া যায় না। এরপর হচ্ছে আপনার 6 নাম্বার আছে সাদ্দাকা। সাদ্দাকা হচ্ছে স্বামীর সাথে মূলত ঝগড়া করা। আমাদের অভাব না, আমাদের সমাজের মধ্যে দেখি যে নারীরা তার স্বামীর সাথে মূলত ঝগড়া বিবাদ করে। স্বামী যদি কোনো কিছু বলে তা সে কথা মূলত বিপরীত কথা বলার জন্য চেষ্টা করে, স্বামীকে মাঝে মাঝে মূলত মায়ের দূরে করে। এটা আমরা মোবাইল খুললে আমরা অনেকগুলো খুঁজে পাওয়া যায়। তো স্বামীদের প্রতি রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। মনে রাখবেন স্বামী আপনার জন্য একটা বর্গা। স্বামী যদি আপনার না থাকে তাহলে এই দুনিয়ার জমিনটা আপনার জন্য একটা অন্ধকার হয়ে যাবে। স্বামী আপনার জন্য দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু করছেন তা অতুলনীয়, এবং আপনিও যে করছেন এটাও অতুলনীয়। স্বামী করছে বাহিরে, আপনি করছেন ভিতরে। মনে রাখতে হবে একে অপরে দুইজনের মহাব্বতের মাধ্যমে, স্বামী স্ত্রীর মহাব্বতের মাধ্যমে এই সংসার জীবন মূলত পরিচালনা করতে হয়। এর জন্য স্বামীর প্রতি রহম করবেন, ঝগড়া করবেন না। 7 নম্বর হচ্ছে বাররারা। বাররারা হচ্ছে স্বামীকে মূলত মারে, স্বামীকে মূলত মারে। এর আগে তো আমরা বললাম যে ঝগড়া করা, আর এখন হচ্ছে স্বামীকে মূলত মারে। তো স্বামীকে মূলত মারা যাবে না। আমার প্রিয় বোনেরা, স্বামীকে যদি মারেন তাহলে ইসলাম আপনাকে মূলত এটা আদেশ করে নাই। ইসলাম বলেছেন স্বামীর প্রতি রহম করা, দয়া করা, মায়া করা। স্বামীকে যদি সেবা করেন আল্লাহ এবং তার রাসূল আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামীর প্রতি রহম করো, স্বামীর প্রতি নরম হয়ে যাও। 7টা কথা বললাম ইহুদি নারীদের স্বভাব। এই 7টা বিষয় থেকে আমরা মূলত একটু খেয়াল করে দূরে থাকার জন্য চেষ্টা করবো। যাদের ভিতরে আমাদের এই স্বভাবগুলো আছে আমরা ইনশাআল্লাহ আজ থেকে মূলত ট্রাই করবো। ইনশাআল্লাহ আমরা মূলত চেষ্টা করবো এখান থেকে আমরা ফিরে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা শূন্য না উভয়কে রহম করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।